আজ আমি আপনাদের মাঝে দারুণ মজার একটা তরকারির ভিডিও নিয়ে আসলাম, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। এখানে একটা কড়াই বসায় দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিব ফালটা করে। তো কি রান্না করব? গলদা চিংড়ি দিয়ে ভেন্ডি আলু রান্না করব। তো দারুণ মজার হয় কিন্তু খেতে, একদম নতুন একদম রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি আজকে। তো এখানে পেঁয়াজ আর মরিচগুলো দেওয়া হয়ে গেল, এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। আর এর মাঝে আমি একটু কিন্তু লবণ দিয়ে দিব। লবণটা দিলে ভালো হয়, পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর আমি কিন্তু বেশি ভাজবো না পেঁয়াজটা। তো এখন আমি লবণ দিয়ে দেবো। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কুটে আমি ধুয়ে রেখেছি। তো লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। আর এই তরকারিটার মশলা আমার লাগবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়াটা লাগবে। আর হলুদ লবণটা তো এটা তো লাগবেই একদম। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু মাছগুলো দিয়ে। খুব সুন্দর করে যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে শক্ত হয়ে যায় কিন্তু। আর চিংড়ি মাছের যে মাথার মগজটা আছে বের হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমি মশলা বাটাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো তেলের মধ্যে একটু মশলাটা নাড়াচাড়া করলে গন্ধটা চলে যায় মশলা বাটাটার। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। কষানোর জন্য পানি দিয়ে দিব। তো এই যে দেখেন আমার তেলটা বের হয়ে এসেছে খুব সুন্দরভাবে। এখন আমি পানি দিয়ে দিলাম এখানে। পানি দিয়ে আমি ভালো করে কষায় নিচ্ছি এখানে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষায় নিচ্ছি। আর ভেন্ডি আলুটা সুন্দরভাবে আমি কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন ভেন্ডি আলু দিয়ে দিলাম চিংড়ি মাছে। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। সব ময় মশলা চিংড়ি মাছের সাথে যেন ভেন্ডি আলুটা সুন্দর মতো মিশে যায় একদম। তো আপনারা কে কে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো দারুণ মজা লাগে, চিংড়ি মাছটা বেশি খাওয়া হয়, আমার মেয়ে পছন্দ করে যেহেতু। এখন আমি পানি দিয়ে দিলাম, একটু কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম। আর অনেক মজা হয়েছিল কিন্তু এই তরকারিটা। এক তো ভেন্ডি একটু ন্যালপা ন্যালপা টাইপের সুন্দর মজা হয়েছিল। তো প্রায় হওয়ার পাতা চলে গেছে, আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এরপর আমি জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিব কিন্তু। আর একটু তরকারিটা করে আমি নামিয়ে নিব। প্রায় আমার তরকারিটা হওয়ার পথে চলে গেছে। ভালো করে আমি ধনিয়ার পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে প্রায় আমার ফাইনাল হয়ে গেছে। আর জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। অবশ্যই আপনাদেরকে ফাইনাল রেসিপিটা আমি দেখাই দেবো কেমন হয়েছে, দেখবেন অনেক মজা হয়েছিল। এই যে ফাইনাল রেসিপিটা আমার চলে এসেছে। তো